বর্ধমান স্টেশনে ব্রিজের নিচে এক ভবঘুরে মার মৃত্যুর ফলে শিশুটির ঠিকানা এখন বর্ধমানের সরকারি হোমে। মৃত্যুর পর স্নেহহীন জীবন শুরু ছোট্ট অনিতার। মাত্র 7 মাসের শিশুকন্যার জীবনে নেমে এলো চরম দুঃসহ পরিণতি। মা হারানোর পর বাবার স্নেহ থেকেও বঞ্চিত হয়ে ঠাঁই হলো বৃহস্পতিবার সরকারি হোমে। এদিন বর্ধমানে মায়ের দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় শ্মশান ঘাটে। অন্যদিকে মাতৃহীন ছোট্ট শিশুটি ঠাঁই পেল সরকারি হোমে। আদর করে শিশুকন্যার নাম রাখা হয়েছিল অনিতা। বর্ধমান রেল স্টেশনের ব্রিজের নিচেই ছিল তাদের ছোট্ট দুনিয়া। ভবঘুরে মার সঙ্গে কাটতো প্রতিটি দিন, কিন্তু শিশুকন্যার মায়ের অকাল মৃত্যু সবকিছু বদলে দিল রাতারাতি। জানা গিয়েছে ওই শিশুটির মা রানী হেমব্রম একজন ভবঘুরে ছিলেন, স্বামী সোম টুডুও ছিলেন একজন ভবঘুরে। দিন কাটতো রেল স্টেশন চত্বরেই। রানী হেমব্রম নামে এক ভবঘুরে ভিক্ষুকের সঙ্গে আলাপ হয়, যা গড়ায় প্রেমে এবং পরে বিয়েতে। ঘরবাড়ি না থাকলেও রেল স্টেশনের ব্রিজের নিচেই তারা গড়ে তোলে ভালোবাসার ছোট্ট সংসার। ধীরে ধীরে সেই সংসারে আসে একটি কন্যা সন্তান। ভিক্ষাবৃত্তি এবং টুকটাক বিভিন্ন কাজকর্ম করে নানা কষ্টে রেল লাইনের পাশেই খোলা আকাশের নিচে চলতো তাদের ছোট্ট সংসার। ছোট শিশুকন্যাকে নিয়ে হাসি খুশি আনন্দে দিন কাটছিল তাদের। কিন্তু কয়েকদিন আগে থেকেই অসুস্থ হয়ে পড়েন শিশুটির মা রানী হেমব্রম। অভাব অনটনে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি তার স্বামী। পরে বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় তাকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার মৃত্যু হয় তার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ভেঙে যায় রেল লাইনের পাশে গড়ে ওঠা ছোট্ট ভালোবাসার সংসার। আজ সেই ঘর আর নেই, নেই মার কোল, নেই বাবার সহচর্য। নিঃস্ব অসহায় নিরুপায় সেই 7 মাসের শিশুকন্যাটি সরকারি হোমে নিয়ে যায় তার স্বামী সোম টুডু। কে জানে কবে আবার ফিরে পাবে স্নেহের ছোঁয়া, নতুন কোনো কোলে ঘুমিয়ে পড়বে নিশ্চিন্তে। স্থানীয়রা কি জানালেন তা আমরা শুনবো। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি স্পেশাল নিউজ, বর্ধমান। ঘটনাটা হচ্ছে যে ইনার স্ত্রী এখানে অ্যাডমিট ছিল, মারা যায়। মারা যাওয়ার পর আমরা তারা এখানে নাকি শুনলাম এরা স্টেশনে নাকি থাকতো, ঠিক আছে, স্টেশনে থাকতো। আমি এখানে খবর পাই যে এনার ওয়াইফ মারা গেছে, সৎ কাজ করার মতন আর্থিক অবস্থা এদের নেই। তা আমি সহযোগিতার তরফ থেকে এসে এই দেহকে সৎ কাজ করার দায়িত্ব নিয়ে সৎ কাজ করার ব্যবস্থা করছি। আর এই সহযোগিতার আমি মেম্বার, বর্ধমান সহযোগিতার মেম্বার। আমি খবর পাই, খবর পেয়ে এসে এই বাচ্চার উদ্যোগ নিয়ে চাইলে দেওয়ার ব্যবস্থা করি কন্যা সন্তানকে। আর ইনার যিনি চাইলের ব্যবস্থা করতে বলতে ইনি ওনার বাবা হাত তুলে দিচ্ছে, আমি পারবো না, আমি চাইছি চালাতে পারবে না, ওনাকে মানুষ করতে পারবে না। তা আমি চাইছি যে চাইলের মারফতে যদি কেউ ওনাকে যোগাযোগ করে নিতে পারে, কিংবা চাইলে না ভবিষ্যতে যদি ভাবে তো ভাববে, উনি যেন একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, সেটাই আমি কামনা করি। আমার নাম শেখ সেন্টু, সহযোগিতার আমি মেম্বার।